ক্লাস ডিটেলস ওয়েবসাইট, এ হচ্ছে আমাদের এই ফাইলগুলো। এবং সেই সাথে আমরা নতুন কি করেছিলাম, আমরা নতুন বুটস্ট্র্যাপ ডাউনলোড করেছি। কোথা থেকে ডাউনলোড করেছি লিঙ্কটা আপনাদের দিয়েছি না, নাকি আবার দেখাবো? গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে এই হচ্ছে getbootstrap.com, এই হচ্ছে লিঙ্ক, আপনাদের দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করেছি তাই করলাম না, এই জায়গাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, এটা আপনারা পারবেন। তো ডাউনলোড করে ফেলেছি, এই হচ্ছে আমাদের ডাউনলোড ফাইল। এটাকে ধরে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে এক্সট্রাক্ট হবে, এরকম একটি ফাইল এখানে তৈরি হবে। তারপরে দেখুন এখানে সিএসএস ফাইল আছে এবং একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আছে, জেএস ফোল্ডার। এখন এই দুইটা ফাইলকে আমরা কোথায় নিব? এই দুইটা ফাইলকে আমরা নিব হচ্ছে আমাদের যে আগের যে ফাইলটা আছে, ওয়েবসাইট নামে যে ফাইলটা তৈরি করেছি, সেখানে আমরা নিব। তো আমি এই দুইটাকে একসাথে কপি করে নিয়ে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই চলে আসছে, দেখেন এই যে চলে আসছে, এটার ভিতরে ঢুকে গেছে। ওই ফাইলের ভিতরে যা যা ছিল সব এই ফাইলের ভিতরে ঢুকে গেছে। এখন সিএসএস এ যান, সিএসএস যাওয়ার পরে দেখেন এখানে অনেক অনেক ফাইল আছে। আমাদের সব ফাইলের দরকার নেই, আমরা এখান থেকে এই যে ম্যাপ নামে যত ফাইল আছে সব ফাইল কেটে দিব। সবগুলো ফাইলকে কেটে দিলাম। তারপরে এখানে আছে আমাদের দরকার কি, দেখেন মিন ডট সিএসএস যে লেখাগুলো আছে সবগুলো রাখবো, বাকিগুলো কেটে দিব। বুটস্ট্র্যাপ সিএসএস কেটে দিব, বুটস্ট্র্যাপ গ্রিড ডট সিএসএসটা কেটে দিব, বুটস্ট্র্যাপ রিবোর্ড ডট সিএসএস এগুলোকেও কেটে দিব। এগুলো আমাদের দরকার নেই। থাকলো কয়টা, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ গ্রিড ডট মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ রিবোর্ড মিন ডট সিএসএস। ওকে, এখন ব্যাগে চলে আসলে দেখবেন এটাকে কেটে দিই, এটা দরকার নেই। জেএস ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। এখানে ম্যাপ নামে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমি কেটে দিব। তারপর এখানে দেখেন মিন ডট জেএস নামে যে কয়টা ফাইল আছে ওইগুলোকে রাখবো, বাকিগুলো কেটে দিব। তাহলে মানে আমার এটার দরকার নেই, এইটার দরকার নেই, বাকি 1 2 3 এই তিনটার দরকার আছে, এগুলোকে আমি কেটে দিলাম। এখন আমাদের কাজ কি, এগুলোকে লিঙ্ক করানো। কোথায় লিঙ্ক করানো? আমাদের যে সিএসএস ইন্ডেক্স ডট এচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস যে ফোল্ডারটা আছে এখানে আমরা এগুলোকে লিঙ্ক করাবো, তাই তো? ওকে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করে নিলাম এবং সেই সাথে স্টাইল ডটটাও চলে আসছে, কিন্তু এইভাবে না নিয়ে নতুন করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, কন্ট্রোল ও প্রেস করলেই চলে আসবে। এ হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস, আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং এটাকে আমি ডান দিকে সরিয়ে নিলাম। মুভ টু আদার ভিউ চলে আসছে, আপাতত এখানে থাকুক। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফাইলগুলোকে এখানে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক কীভাবে করাতে হয় আমরা সবাই জানি। কন্ট্রোল ডি, কয়টা লাগবে আমাদের? তিনটা সিএসএস ফাইল আছে, আমি তিনটাকে নিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমাদের সিএসএস ফাইল। হ্যাঁ, এখন এই সিএসএস ফাইলের ভিতরে দেখুন এটাকে আমি নিব, কপি, এখানে এসে এটার যে কোনো একটাতে স্টাইল ডট সিএসএস এর এই জায়গাতে আমি বসাই দিব। কোথা থেকে? সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এটাই তো, তাই না? লিঙ্ক হয়ে গেছে, কন্ট্রোল এস। তারপরে থাকলো বাকি আরও, এইটাকে আমি নিব, সবগুলোকে ধরেন কন্ট্রোল সি ধরে এনে এখানে তার পরেরটাকে স্টাইল ডট সিএসএস এর পরিবর্তে সিএসএস স্ল্যাশ সিএসএস ফোল্ডার থেকে আসতেছে না? বুঝতে পেরেছেন তো কিভাবে? সিএসএস কেন দিচ্ছি, কারণ এটা কি সিএসএস ফোল্ডারের, তো সিএসএস ফোল্ডার জন্য তো আমাকে সিএসএস ফোল্ডারটা লিখে দিতে হবে। এই সবগুলোকে কপি করে এনে এখানে এই যে স্টাইল ডট সিএসএস এর পরিবর্তে সিএসএস ফোল্ডারের ভিতরে এই যে বুটস্ট্র্যাপ রিবোর্ড মিন ডট সিএসএস সবগুলো চলে আসছে। এখন কিছু দেখেন জেএস ফোল্ডারও আছে এটার ভিতরে, বেগে আসে। একটা তো যে করি, এটা তো আগেরই আছে, তাহলে এটাকে ধরেন কপি, এখানে এসে স্ক্রিপ্টের নিচে কন্ট্রোল ডি, দুইটা ডি স্ক্রিপ্ট করে নিলাম। জেএস ফোল্ডার লেখাই আছে, জাস্ট খালি ধরে জেএস ফোল্ডারের ভিতরে এটাকে বসিয়ে দেন। ওকে, হয়ে গেছে। তারপরে যদি আমি আবার এখানে যাই, আরেকটা ফাইল বাকি থাকলো বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, এটাকে আপনি কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে এনে এইখানে জেএস ফোল্ডার লেখাই আছে, জেএস ফোল্ডারের পরে এই জায়গায় বসিয়ে দেন। আমাদের লিঙ্ক করানো শেষ।
ওকে, এখন যদি আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করি, কিছু নেই। আমি একটু চেক করে দেখব যে ভিউ পেজ সোর্সে গিয়ে যে আমার সবগুলো কাজ করে কিনা। বুটস্ট্র্যাপ min.css কাজ করে, বুটস্ট্র্যাপ git min.css কাজ করে, বুটস্ট্র্যাপ রিপোর্ট min.js কাজ করে, এখানে আপনি বুটস্ট্র্যাপ বান্ডিল min.js কাজ করে, এইটাও কাজ করে। তো সবগুলো যেহেতু কাজ করে তার মানে আমার কি সব লিঙ্ক করানো শেষ, এভরিথিং ইজ ওকে। আমাদের আর কোনো টেনশন থাকলো না। এখন আমরা যে কোডিংগুলো করব, কোডিং করলে আমাদের কাজগুলো করবে। ওকে, এই স্ক্রিনটা কি আপনাদের কাছে দেখা যাচ্ছে নাকি কষ্ট হয়ে যাচ্ছে? সাদা করে নিব আবার। ভাই হোয়াইটই ভালো ছিল। ওকে, ডিফল্ট সেভ চেঞ্জ, ওকে নিলাম। তো এখন আমরা এখানে কাজ করব। আমি শুরুতে একটি এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগের ভিতরে একটি হ্যাশ বসিয়ে দেন এবং এখানে আপনি লিখে দেন ক্লিক মি। ক্লিক মি, কন্ট্রোল এস, বড় হাতে দিলে ভালো হয়। একটু রিলোড দিয়ে দেখেন তো কাজ করে, ক্লিক মি চলে আসছে। আমরা আপনাদের খেয়াল আছে কিনা, আমরা যখনই কোনো এ ট্যাগ নিতাম, এ ট্যাগ নেওয়ার সাথে সাথেই কিন্তু এ ট্যাগের নিচে একটি আন্ডারলাইন আসতো নর্মালি। দেখেন বুটস্ট্র্যাপে কিন্তু এটা আসে নাই, দেখতে পাচ্ছেন আসছে, হোভার করলে কিন্তু আন্ডারলাইন আসে। আর লেখাটা দেখেন খুবই সুন্দর, একটি স্ট্যান্ডার্ড মানের লেখা এখানে আসছে, দেখতে পাচ্ছেন। এবং আমি সেই সাথে এখানে আরেকটি h1 ট্যাগ নিই এবং এখানে লিখে দেই উই আর ব্যাচ। চাঁদপুর না, CHAND, চাঁদপুর, ফরিদগঞ্জ। কন্ট্রোল এস দেন, দেখেন লেখাগুলো খুবই সফট থাকে। হ্যাঁ, দেখেন লেখাটা কত সুন্দর, এই ফন্টটা কত সুন্দর, দেখতে পাচ্ছেন। নর্মালি যখন আপনারা বুটস্ট্র্যাপ ছাড়া এই লেখাটা, বুটস্ট্র্যাপ ইনস্টল করার সাথে সাথে ফন্টগুলো সুন্দর হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা একটা বুটস্ট্র্যাপের দারুণ একটা মজার ব্যাপার, দেখতে পাচ্ছেন। যখন আমি বুটস্ট্র্যাপটাকে এখানে ইনস্টল করেছি, বুটস্ট্র্যাপের ফন্টগুলো দেখেন খুবই সুন্দর। আমি কিন্তু বুটস্ট্র্যাপে এখনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট লিঙ্ক করাইছি, তারপরেও দেখেন লেখাগুলো অনেক সুন্দর আসতেছে। তারপরে আমি একটা পি ট্যাগও নিই এবং পি ট্যাগের ভিতরে লরেম ইপসন থেকে কিছু তথ্যপাত্র এখানে আনি। কিছু গুণবাচক শব্দ নিয়ে আসলাম এবং পি ট্যাগের মাঝখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল এস দেন, দেখেন লেখাগুলো কত স্মুথ। যারা সিএসএস নিয়ে সর্বনিম্ন মানে সম্প্রতি যারা কাজ করেছেন HTML CSS নিয়ে, তারা হয়তো বুঝতে পারতেছেন যে লেখাটা কত সুন্দর। এবং দেখুন একটা মজার বিষয়, সবচেয়ে মজার বিষয়, আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে ডানে বামে যে মার্জিন প্যাডিংটা থাকে সেটা কি আছে? এই যে দিক দিয়ে যে একটা মার্জিন প্যাডিং থাকে না, এই দিক দিয়ে এই দিক দিয়ে, নাই এখন। আমি কিন্তু মার্জিন প্যাডিংটা না করিনি, এখানে বলে দিয়েছি যে মার্জিন এবং প্যাডিং নাই। স্টার মার্ক দিয়ে কি 0 পিক্সেল মার্জিন, 0 পিক্সেল প্যাডিং, 0 পিক্সেল করে দিতাম। সকল ফন্টের মার্জিন এবং প্যাডিং 0 বা বডি ট্যাগের মার্জিন এবং প্যাডিং 0 এগুলো কিন্তু বলে দেয়নি। কিন্তু দেখেন বুটস্ট্র্যাপ খুব সহজে সেটাকে মেনে নিয়েছে, খুবই ইজিলি সে কিন্তু করে নিয়েছে। এখন আমরা যদি সাপোজ এই H1 ট্যাগটাকে ধরবো, সাপোজ এই H1 ট্যাগটাকে ধরবো, H1 ট্যাগটাকে ধরুন। H1 ট্যাগটাকে ধরলে কিভাবে ধরতাম আমরা, CSS এর ভিতরে এখানে দিতাম টেক্সট অ্যালাইন, সেন্টার, তারপরে আপনি দেন একটা টেক্সট কালার দেন, সরি কালার হচ্ছে আপনার হবে না, একটু ভুল হয়েছে এখানে,
সেমিকোলন দিতে হবে, অন্ধকার তো রুমে, চোখে দেখতে একটু কম। রেট, ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 100 পিক্সেল। দেখেন তো রিলোড দিয়ে কাজ করে, চলে আসছে। ওয়ার ব্যাচ চাঁদপুর ফরিদগঞ্জ, মাঝখানে আসছে না। আমরা এটা কি করলাম, সিএসএস এর মাধ্যমে এটাকে স্টাইল করে নিয়ে নিলাম এবং ওয়ার ব্যাচ 70 ওয়ার ব্যাচ চাঁদপুর ফরিদগঞ্জ এই লেখাটা খুব সুন্দরভাবে এখানে চলে আসলো। এখন কথা হচ্ছে এটা তো আমরা স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে করলাম, তাই না? আমরা এখন এটাকে কি করব, আমরা এখন বুটস্ট্র্যাপের মাধ্যমে মাঝখানে নিয়ে আসব। বুটস্ট্র্যাপের মাধ্যমে মাঝখানে নিয়ে আসতে গেলে সবার আগে যেটা করতে হবে, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে এটাকে আমাদের জানতে হবে। বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপ কাজ করে হচ্ছে আপনার ক্লাসের মাধ্যমে, ক্লাস ব্যবহারের মাধ্যমে বুটস্ট্র্যাপ কাজ করে। কিসের মাধ্যমে কাজ করে? ক্লাসের মাধ্যমে। বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটি ফ্রেমওয়ার্ক যেখানে অনেক অনেক কাজ কোডিংগুলো করে, এরকম অনেক টেক্সট অ্যালাইন, কালার, ফন্ট সাইজ, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন কাজ করে সেগুলো ক্লাস দিয়ে চিহ্নিত করে রেখেছে এবং সেই ক্লাসগুলোকে এনে এখানে ব্যবহার করলেই কাজ শুরু করে। সাপোজ আমরা যখন স্লাইডার বানিয়েছিলাম জেকুরির ভিতরে যখন স্লাইডার বানিয়েছি, সেখানে অটো প্লে ট্রু, তারপরে আপনার ট্রানজিশন 1, এরকম বেশ কিছু অপশন কিন্তু ছিল সেখানে, মনে আছে? যেগুলো ব্যবহার করলেই কি কাজ করা শুরু করতো, তাই করতো না? আইটেম 1 দিলে কি একটা শো করতো স্লাইডারে। ঠিক এখানেও এরকম অনেক অনেক ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসগুলো এখানে ব্যবহার করলেই সেটা কাজ করবে। এখন আমি কি করব, আমি আপনার এইখানে এটাকে কেটে দেব, এটা কেটে দেন, দরকার নেই। আমি ক্লাস ব্যবহার করে এটাকে মাঝখানে নিয়ে আসবো। রিলোড দেন, মাঝখানে থাকে না, বামে চলে গেছে। এখন আমি যেটা করব, এটাকে আমি ক্লাস বুটস্ট্র্যাপ ব্যবহার করে এখানে আমি তাকে মাঝখানে নিয়ে আসব। এখন মাঝখানে কিভাবে নিয়ে আসব, ক্লাস কিভাবে ব্যবহার করে দেখুন। আমি ক্লাস ব্যবহার করছি, আমি কিভাবে ক্লাস ব্যবহার করব, একটা স্পেস CLASS ক্লাস সমান চিহ্ন, তারপর কি সেই স্ট্রিং টাইপের ডাটা লেখার জন্য কি করতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়। ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটি ক্লাসের নাম লিখব। সেই ক্লাসের নাম কি জানেন? টেক্সট সেন্টার। মাঝখানে আসো, টেক্সট সেন্টার, মাঝখানে আসো, তার মানে কি টেক্সট সেন্টার। এখন কন্ট্রোল S দিয়ে এখানে যদি আপনি রিলোড দেন, মাঝখানে আসে, আসছে মাঝখানে, মাঝখানে চলে আসছে। এইভাবে আমরা মূলত নিয়ে আসতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একটা সহজ একটি কাজ, এটা বুটস্ট্র্যাপ করে রাখছে, আপনি পারবেন না এরকম করে ব্যবহার করতে, নিজে ক্লাস তৈরি করে? পারবেন কিনা? সাপোজ আমি এই পি ট্যাগটাকে এখন সাইজ করব এখানে, এটা তো করেছি, আমি আরও অনেক এরকম ক্লাস আপনাদের দেখাবো। তার আগে আমি এমনি আপনাদের বোঝার স্বার্থে আমি একটু ব্যবহার করছি। হ্যাঁ, আপনি এখানে একটি ডট নেন, একটা বক্স নেন, ডট বক্সটাকে ধরে আপনি বলে দেন যে কালার হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন ব্ল্যাক। তারপরে আপনি দিতে পারেন টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন আমি এখানে লিখেছি, কি লিখেছি, আমি এখানে লিখেছি একটা বক্স নিয়েছি, সেই বক্সটাকে ধরে আমি এখানে কিছু কালার বা কিছু সাইজ দিয়েছি। কন্ট্রোল S দিয়ে এখন এই বক্সটাকে ধরে দেখেন, এখন দিলে কি এখানে এটা কাজ করবে? আমি বক্স নামে একটা ক্লাস কি ব্যবহার করেছি, আমি বক্স না নিয়ে এখানে যে কোনো নাম নিতে পারি। সাপোজ আমি আমার নামই নিই, বক্স নিলে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। আমি এই ডট বক্স, এই কানন নামে যে ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসটাকে আমি পি ট্যাগের ভিতরে ব্যবহার করব।
মাঝখানে আপনি কানন লেখাটা জুড়ে দেন, দেখেন সে কাজ করবে। কাজ করে। আপনি এখানে প্যাডিং দিয়ে দেন। এখন একটু আপনি চাইলে নিজে একটি বুটস্ট্র্যাপ বানাতে পারবেন। 40 পিক্সেল প্যাডিং দিলাম চারপাশে। দেখেন লেখাটা কত সুন্দর স্মুথ একটি লেখা এবং খুব সুন্দর একটি স্টাইল আমরা করতে পারলাম। একটা বক্স ঠিক একইভাবে এই যে কানন নামে যে একটি ডিপ বা একটি বক্স তারা বানাইছে, একটি ক্লাস তারা তৈরি করেছে, ঠিক এরকম এই যে টেক্সট সেন্টার নামে তারা একটা কি করেছে, টেক্সট সেন্টার নামে একটা ক্লাস তারা তৈরি করেছে। তৈরি করে এই যে সিএসএস এর যে কতগুলো ফাইল, এই যে সিএসএস ফাইলগুলো, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, দেখেন অনেক অনেক কোডিং খেয়াল করছেন। দেখেন কত কত কোডিং তারা এখানে করছে, কত কিছু করেছে। এই ক্লাসগুলো তারা করে করে, এই ক্লাসগুলো এখানে ব্যবহার করে করে এখান থেকেই কিন্তু পাচ্ছে। এই যে এত কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলোর মাধ্যমেই কিন্তু পাচ্ছে। এখানে তারা ক্লাসগুলো তৈরি করে রেখেছে এবং এই ক্লাসগুলো থেকে আমাদের কাজটা হচ্ছে। বুটস্ট্র্যাপ গ্রিডম্যান্ডের সিএসএস যান, দেখেন এখানে অনেক অনেক ক্লাস তারা তৈরি করে রেখেছে এবং এইখান থেকেই এগুলো পাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ঠিক এরকম আপনি ক্লাস নিজেও তৈরি করতে পারবেন এবং এইভাবে কাজ করবে। তো আমরা একটা প্রপার্টি শিখলাম, আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা তো আসলে এটা এইভাবে করব না। আমি এখান থেকে একটা ক্লাস বাদ দিয়ে দেন, এটা পুরোটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, রিলোড দেন। আমি আমার এই লেখাটাকে নিয়ে আসতে পেরেছি। এখন এই টেক্সট সেন্টার ছাড়াও আর কি কি থাকতে পারে? আপনি চাচ্ছেন যে টেক্সট সেন্টার বাদে আপনি এখানে দিবেন হচ্ছে মানে টেক্সট রাইট দেন, টেক্সট রাইট কন্ট্রোল এস দেন। দেখেন লেখাটা ডান পাশে চলে যাবে। এই লেখাটা এখন ডান পাশে চলে যাবে, যায় ডান পাশে। ডিফল্টভাবে লেফটে থাকে, আপনি চাইলে এখান থেকে এটাকে লেফট করে দেন, লেফট। দেখছেন বাম পাশে চলে যাচ্ছে। ডিফল্টভাবেই তো এটা এখানে থাকে, তাই না? ওকে, এটার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনার টেক্সট জাস্টিফাই, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট লেফট, আরেকটা কি টেক্সট জাস্টিফাই। সরি, টেক্সট তো আছেই। টেক্সট জাস্টিফাই দিলে দেখবেন লেখাটা জাস্টিফাই আসলে এখানে বোঝাবে না, ভালো করে দেখাবে না। আমি এটাকে পি ট্যাগে ব্যবহার করি, দেখেন খুব সুন্দর করে সেটা কাজ করবে। পি ট্যাগটা জাস্টিফাই হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এটার একটা কালার দেব, এটার বা এটার যে কোনো একটা কালার আপনি দিবেন। সেক্ষেত্রে কালার কিভাবে দিবেন? এখানে কি টেক্সট কালার দিয়ে দিলেই কাজ করবে, বা কালার লিখলেই কি কাজ করবে, বা ব্যাকগ্রাউন্ড কালার লিখলেই কি কাজ করবে? আমি একটু লিখি, দেখেন তো কালার কাজ করে কিনা। কাজ করেছে কালার? কাজ করেনি। কালার নাম তো লেখেন নাই। কালারের নাম লিখিনি, লিখলাম কালার কি দিলাম, না, এটা তো বুটস্ট্র্যাপে নাকি অন্য কালার দেওয়া আছে। বুটস্ট্র্যাপ। ওটাই বোঝাতে চাচ্ছি দেনটা যে এখানে আপনার এইভাবে কাজ করবে না। বুটস্ট্র্যাপের বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কালার আছে, আমি একটা নোট দিয়ে দিই আপনাদের, নাকি বলেন? জি ভাই, ওটা ভালো না। একটা নোট দিয়ে দিই। আমি নোটের নাম দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ নামে একটি বুটস্ট্র্যাপ ক্লাস, নাকি? ওরে বাপরে বাপ, বুটস্ট্র্যাপ ক্লাস ডট টেক্সট। ওকে, এখানে আমরা দিচ্ছি, আমি কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বুটস্ট্র্যাপ ক্লাস, আমরা কি কি শিখলাম? শুরুতে শিখলাম
এক নম্বরে কি শিখেছি? এক নম্বরে শিখেছি টেক্সট সেন্টার। আমরা কিন্তু 4টা 5টা অলরেডি ক্লাস শিখে ফেলেছি, তাই না? টেক্সট সেন্টার একটা শিখেছি। 2 নম্বরে শিখেছি কি? টেক্সট রাইট। এগুলো কি লিখে দিতে হবে? এগুলো তো জানি, কালার নামগুলো লিখলে ভালো। ওটাও দিব। টেক্সট রাইট। 3 নম্বরে শিখলাম টেক্সট লেফট। চার নম্বরে শিখছি আমরা টেক্সট জাস্টিফাই। টেক্সট জাস্টিফাই। 5 নম্বরে কালার ভেরিয়েশন দেখাই। কালার, বুটস্ট্র্যাপ কালার। বুটস্ট্র্যাপ কালার হচ্ছে আপনার মূলত 6টা। বুটস্ট্র্যাপে কয়টা কালার? বুটস্ট্র্যাপে কালার হচ্ছে 6টা। এই 6টা কালারই আপনি ব্যবহার করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে। এর বাইরে করতে চাইলে আপনাকে সিএসএস করতে হবে, এছাড়া পারবেন না। বুটস্ট্র্যাপে 6টি কালার হচ্ছে। একটি হচ্ছে ডিফল্ট কালার। 1 নাম্বার হচ্ছে ডিফল্ট। কালার ডিফল্ট দিলে কি এটা নিয়ে নিব কালার? একটা কালার নিয়ে নিবে, যে কোনো একটা কালার নিবে। কোন কালারটা নিবে ওটা আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ডিফল্ট। 2 নাম্বার যে কালারটা আছে সেটাকে বলা হয় প্রাইমারি কালার। 2 নাম্বার হচ্ছে প্রাইমারি কালার। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনার ইনফো কালার। ইনফো কালার। তারপরে 4 নাম্বার, তাই না? 4 নাম্বারে হচ্ছে আপনার ডেঞ্জার কালার। কালার নাম হচ্ছে ডেঞ্জার। আমি দেখাচ্ছি একটু পরপর সবগুলো কালারকে। ডেঞ্জার। তারপরে আছে আপনার 5 নাম্বারে আছে সাকসেস। সাকসেস কালার। আরেকটা হচ্ছে 6 নাম্বার ওয়ার্নিং। এই হচ্ছে মূলত 6টি কালার। কাকি বলে সাড়ে 20 টাকা বলে দিছে, 100 টাকা বলে সাইবুল ভাই দিয়ে দিছে, যে 50 টাকা কাকিরে দিও। তো এই হচ্ছে 6টি কালার। এখন আমি চাচ্ছি এখানে একটি কালার ব্যবহার করব। এটার একটা কালার ব্যবহার করব। তাহলে কিভাবে ব্যবহার করব? আপনি জাস্ট লিখে দিবেন কোন কালারটা দিতে চান। আমি চাচ্ছি প্রাইমারি কালার। টেক্সট প্রাইমারি, PRIMARY। এটা দিলেই দেখবেন এটার ভিতরে একটা কালার আসবে। একটা কালার আসছে, তার মানে প্রাইমারি কালারটাও কি নীল কালার, তাই না? এখন আপনি চাচ্ছেন একটু মাঝখানে আনার চেষ্টা করি আগে, তাহলে দেখতে ভালো দেখাবে। টেক্সট সেন্টার, স্পেস দিয়ে মাঝখানে পাশাপাশি দুইটা লিখলেই না দুইটাই কাজ করবে। আপনি যখন দুইটা লিখবেন, টেক্সট সেন্টারে লিখছেন আবার টেক্সট প্রাইমারি, জাস্ট মাঝখানে একটা স্পেস রাখবেন, তাহলে দুইটাই কাজ করবে। দেখুন চলে আসছে, দেখতে পাচ্ছেন? তারপরে আপনি প্রাইমারি কালারের পরিবর্তে যদি আপনি এখানে ডিফল্ট কালারটা ব্যবহার করেন তাহলে কোনটা পায় একটু দেখুন তো। আমার
লিখতে একটু দেরি হচ্ছে কারণ আমার এখানে কারেন্ট নাই তো, অন্ধকার। ডিফল্ট কালার কোনটা? কালো কালার একটা। তারপর আপনি যদি চান যে আপনি ডিফল্ট কালার না, আপনি এখান থেকে ইনফো কালারটা ব্যবহার করুন। কন্ট্রোল এস। ইনফো কালার কোনটা? হালকা একটা কালার পাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ইনফো কালার। আপনি যদি চান যে না আমি এখানে ডেঞ্জার কালারটা ব্যবহার করব, ডেঞ্জার কালার কোনটা? লাল কালার, বিপজ্জনক কালার। তারপরে আপনি যদি এখানে সাকসেসটা ব্যবহার করেন, কাজ করে। সাকসেস কালার কোনটা? সবুজ। সবুজের ভিতরে কিন্তু কড়া সবুজ নয়, হালকা সবুজ, দেখছেন? তারপর আপনি চাচ্ছেন না আমি এটা না, আমি ওয়ার্নিংটা ব্যবহার করব, এটা আরেকটা কালার। খেয়াল করুন, কাজ করে। হালকা একটা হলুদ হলুদ একটা ভাব কাজ করেছে। কথা বলেন। তাহলে কালার কয়টা? বুটস্ট্র্যাপের কালার কয়টা? 6টা। কি কি নাম বলেন? ডিফল্ট কালার, ডেঞ্জার কালার, ইনফো কালার, প্রাইমারি কালার, ডিফল্ট। তারপরে ডিফল্ট তো বলছি, ওয়ার্নিং কালার, ওয়ার্নিং কালার, গুড। আরেকটা কি জানি না? আরেকটা আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপের ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ একটা আমার আজকাল নাম। কারেন্ট চলে গেছে আবার, আমার যে অবস্থা হইতেছে আজকে। ভাই, আজকে সবারই একই অবস্থা। আমি ঘেমে একদম মনে করেন কি বলবো, গোসল করা অবস্থা হয়ে গেছি এখন। সাকসেস কালারটা আছে। একটা হচ্ছে প্রাইমারি কালার, সরি, শুরুতে হচ্ছে ডিফল্ট কালার, এটাকে আগে ধরে নেন। ডিফল্ট কালার, ডিফল্ট কালারের পরে কি আছে? প্রাইমারি। প্রাইমারি কালার, ইনফো কালার, ডেঞ্জার কালার, সাকসেস কালার, ওয়ার্নিং কালার। এই হচ্ছে 4টি কালার। আপনারা কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? বজ্রপাতের শব্দ, ভরভর শব্দ করছে, হালকা। খুব বেশি বিরক্ত করতেছে শব্দ? না না, অত সমস্যা হয় না। আচ্ছা, ওই যে আমার ওই যে ছোটো ল্যাপটপের সাথে লাগানো একটা ফ্যান থাকে না, ছোটো একটা ফ্যান পাওয়া যায়, ল্যাপটপের সাথে লাগালে বাতাস দেয়, বা ডেস্কটপের সাথে ফ্যান লাগানো যায়, ছোটো ফ্যানগুলো। এই ফ্যান লাগায় একটু বাতাস খাওয়ার চেষ্টা করছিলাম, যদি আপনাদের কষ্ট না হতো। তো যাক, আলহামদুলিল্লাহ আমার কারেন্ট চলে আসছে, আশা করি আর কষ্টটা হবে না। 1 মিনিট, আমি সুইচটা দিয়ে আসি। স্যার, স্ক্রিন কি শেয়ার করার নাই নাকি? আমি দেখি না। ভাই শেয়ার আছে, হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার করা আছে। চিন্তা করো, আমার এখানে দেখা না। হ্যাঁ, কিন্তু আমিও দেখতেছি না। এত যন্ত্রণা দেয় রে ভাই কারেন্ট, বলা যায় না। না, এখন দেখতেছি, ঠিক আছে। এখন আসছে। ও বাবা, ও আরে বাবা, লেখা ডাকে মাঝখানে কে? কেমনে গেছে? আমি মিস করে ফেলছি। লেখা মাঝখানে একদম সহজ, টেক্সট সেন্টার মাঝখানে চলে আসবে। ও আচ্ছা, ঠিক এই যে আছে স্যার। আমি নোট দিয়ে দিছি, আপনি টেক্সট বলার সেন্টার। পরে আপনি বলার পরে আমি একটু চেষ্টাও করছি, লেখাটা মাঝখানে নিতে পারি না। এই যে আমি করে দিয়েছি, নোট দিয়ে দিচ্ছি, যা দেখাবো সবগুলা নোট দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মনে আশা থাকতে পারে যে তাহলে ভাইয়া পিছনে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিব। আপনার কিন্তু এই 6টা কালারই বুটস্ট্র্যাপে ব্যবহার করতে পারবেন। যদি সিএসএস ক্লাস ব্যবহার করে কালার নিতে চান, বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে, তাহলে এই 6টা কালারই আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি এক্সট্রা কালার চান, তাহলে কি এই চনটাকে ধরে আলাদাভাবে একটা কালার এখানে দিয়ে দিলেই সেটা কাজ করবে। দেখেন আমরা কত কিছু করে ফেলেছি। আমরা এখানে এটাকে লেখাকে মাঝখানে নিয়ে আসছি, তারপরে এখানে একটা কালার দিয়েছি, দেখেন 2টা কিছু করেছি, কিন্তু আমরা এখনো সিএসএস এ হাত দিই নাই। সিএসএস এ হাত দিব না, সিএসএস বন্ধ, এটা বাদ দিয়ে দেন, সিএসএস নাই। দেখেন আমরা কিভাবে কাজ করি এখন। হ্যাঁ, তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে এইচ এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড আনার জন্য
একটা আপনার ক্লাস আছে, সেটাকে বলা হয় বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, আর কিছুই না। তারপরে জাস্ট কালারের নামটা বলে দিবেন। তাহলে আমি একটা বিজি নিয়ে আসি, কি বলেন? এ হচ্ছে বিজি। বিজি দেওয়ার পরে আপনি শুধু কালারের নামটা লিখবেন। কোন কালারের নামটা লিখবেন? এই যে 6টা কালার আছে, 6টা কালারের ভিতরে একটা কালারই আপনাকে লিখতে হবে। তাহলে আমি বিজি দিই ডেঞ্জার। দেখেন বিজি ডেঞ্জার যখনই আমি দিব, তখনই দেখবেন এই কালারটা ডেঞ্জার কালার হয়ে যাবে। ডেঞ্জার কালার কোনটা? রেড কালারটাকে বলা হয় ডেঞ্জার কালার। বিজি ডেঞ্জার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ডেঞ্জার। কাজ করে? রেড বা রেড কিন্তু ওইরকম না, একটু একটু চেঞ্জ আছে, রেডের ভিতরেও একটু চেঞ্জ আছে। রেড স্টার কি? এটা এটা খুবই সুন্দর একটি মানে কি বলবো, বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করে সেরকম মজা পাবেন। আমি তো আজকে প্রাথমিক জিনিস দেখাচ্ছি, সামনে আরো অনেক কিছু দেখাবো। না একটা বিষয় যে বক্স যে নিব আমরা, বক্সে কি আপনার টেক্সট বক্স দিলে হবে নাকি? আমি দেখাবো কিভাবে বক্স নিয়ে কাজ করবেন, আমি দেখাবো। আচ্ছা দেখাবো, আস্তে আস্তে দেখাবো। যতটুকু দেখাচ্ছে এতটুকু আগে বোঝার চেষ্টা করুন, তারপরে আমি আস্তে আস্তে সবগুলা দেখাবো। বুটস্ট্র্যাপে অল ইন অল আপনারা যদি চান যে ভাই বুটস্ট্র্যাপ শেষ করে দেন একটা একটা করে ধরে ধরে, তাও সম্ভব। কিন্তু আপনারা নিতে পারবেন কিনা বা আপনাদের সময় হবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আমি আরেকটা ফ্রি থিম ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজেশন আপনাদের লাস্ট মুহূর্তে দেখাতে চাইছিলাম। যদি বুটস্ট্র্যাপটা শেষ করতে পারি তাহলে দেখাবো। ফ্রি থিম বলেও একদম ফ্রি না, একটু অন্যরকম আছে। আপনি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন একটি ফ্রি থিম ব্যবহার করে। স্যার জি তো মানে এটা হচ্ছে যেহেতু আমাদের হাতে সময় কম, হ্যাঁ, আপনি একটা তো লাইন ধরে দিচ্ছেন, এই লাইন ধরেই আমরা মনে করেন অগ্রসর হইতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমরা ওয়েবসাইট বানাইতে গেলে মানে এই যে এখন যেগুলো আমরা দেখতেছি হ্যাঁ এগুলোর ব্যবহার কি আমরা ওইখানে ওয়ার্ডপ্রেসে এগুলো ব্যবহার লাগবে না। আর রেসপন্সিভের ক্ষেত্রে লাগবে কি? হ্যাঁ, রেসপন্সিভের ক্ষেত্রে লাগবে। তাহলে আমাদেরকে এটা এতটাই ইম্পর্টেন্ট নয়, এটা এতটাই ইম্পর্টেন্ট নয়, বুটস্ট্র্যাপ শেখাটা এতটাই ইম্পর্টেন্ট নয়। কিন্তু আসলে সত্য কথা বলতে আমি কখনো মিথ্যা কথা বলিও না এবং মিথ্যার আশ্রয় নিতেও চাই না। আমি সহজ সরল ভাষায় বলি যে আমাদের যে কোর্স আউটলাইন আছে সেখানে বলা আছে বুটস্ট্র্যাপ শেখাতে হবে, তারপর আপনাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস সবই শেখাতে হবে। এখন আমি যদি আপনাদের না দেখাই সব কিছু, তখন আপনাদের ভিতর থেকে হয়তো আপনি করবেন না, অন্য কেউ করবে। আর তো জয়নাল ভাই করবে না, নাসির ভাই করবে না, হয়তো অন্য কেউ করবে। কেউ যদি একটা বলে যে ভাই বুটস্ট্র্যাপ তো কিছুই দেখায় নাই, তো তখন আমি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হব। তা আমি চাচ্ছি না আমি নিজে থেকে প্রশ্নবিদ্ধ হতে। আপনারা যদি বলেন যে না ভাই এটা আমাদের দরকার নেই, আপনারা দেখায় না, আপনারা সবাই সর্বসম্মতিক্রমে যখনই আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ সেটাই আপনাদের জন্য করার চেষ্টা করব। আচ্ছা, এটা মানে আমার কথা হচ্ছে যেটুকু মানে আমরা তো ইয়ে নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো বিশেষ করে, তো এইখানে যেটা প্রয়োজন হয়, যেমন যদি রেসপন্সিভের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আমরা ওইটার দিকে একটু বেশি নজর দেই। হ্যাঁ, এটা রেসপন্সিভের জন্যই কাজে লাগবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না। জি স্যার, যদি ওইখানে ওই সংক্রান্ত প্রয়োজন হলে আমাদেরকে দেখাই দিন। আমার এক্ষেত্রে ইয়ে নাই আর কি। আপনার কোনো আপত্তি নেই? বাকিদের কি অবস্থা? জি স্যার। বুটস্ট্র্যাপ কন্টিনিউ করব কি করব না বলুন। মেডিকেল বাজারের অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমাদের হ্যাঁ ভাই, যা বলছে আসলে খুবই ভালো বলছে। মানে এটা দরকার নাই, যদি না লাগে আমাদের এটা কাজের মানে ক্ষেত্রে এটা আপনারা এখন কোনো কাজেই লাগাতে পারবেন না, প্রয়োজন, এখন কোনো কাজেই লাগাতে পারবেন না। তাহলে তো কি দরকার? তাহলে আমরা ওইগুলো দেখেন যেটা আমাদের মানে রেসপন্সিবল ক্ষেত্রে, মানে বুটস্ট্র্যাপটা রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু বুটস্ট্র্যাপের রেসপন্সিভ শিখতে গেলে আপনাদের তো আসলে প্রাথমিক জিনিসগুলো দেখে দেখে যাইতে হবে। আমি আপনারা এখন যেটা এটা বললে আমি বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দিব, একদম বাদ দিয়ে দেবো, বুটস্ট্র্যাপ দেখাবোই না। কিন্তু যদি বুটস্ট্র্যাপের রেসপন্সিভটাও দেখতে যান তাহলে আপাতত এইটুক দেখে যাইতে হবে, তা না হলে আবার ওইটা বুঝবেন না। ওয়ার্ডপ্রেসে সব কাজ কি আমরা জানি, বা আমাদের তো না, ওয়ার্ডপ্রেস অনেক কিছু ওয়ার্ডপ্রেসের সব জানি না। কাজই আপনারা জানেন না। সেই ক্ষেত্রে তো আমাদের ওয়ার্ডপ্রেসটাকে একটু বেশি গুরুত্ব দিলে ভালো হয় না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার একটা কথা আছে সবার উদ্দেশ্যে। আমি যদিও বুটস্ট্র্যাপ করছি বা কিছু জানি, বা আমি একদিন দেখলে হয়তো আমার ঠিক হয়ে যাবে, তারপর আমি একটা জিনিস, যেহেতু অনেকেই দেখা যায় এখানে একটা ভুল ধারণা আছে, সেটা হলো কি আমরা আমাদের এটা অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমাদের দরকার নাও হইতে পারে অথবা হইতে পারে অল্প কিছুর জন্য। আসলে ভাই বুটস্ট্র্যাপটা আপনি এখন যেটা শিখতেছেন, এটা যে আপনি নিজে খালি কাজ করবেন তার জন্য না, এটাও হইতে পারে যে আপনি কাউকে শিখাবেন।